আমরা বেশ কিছু বিষয় নিয়ে আসলে কথা বলবো আদ্রিতা। তার ভিতরে প্রথমেই যে কথাটা বলতে একটা মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু ঘটেছে, সেই ঘটনাটার খবর আমাদের বলতেই হচ্ছে। রথযাত্রা যেটা কিনা আনন্দের বিষয় হওয়ার কথা ছিল, সেটাতে কিন্তু এক ধরনের বিষাদ চলে এসেছে। এবং আপনি যেমনটি বলছিলেন আরিফিন, আমরা জানি যে আনন্দ উৎসবটি নিমেষেই একটি দুর্ঘটনায় বিষাদে পরিণত হয়েছে। এক্ষেত্রে বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন 5 জন এবং বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা আনন্দ উৎসবটি নিমেষে বিষাদে পরিণত হলো। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও 35 জন এবং সেক্ষেত্রে 2 জন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছেন। এই যে ঘটনাটা নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান চপল সাহার রিপোর্ট। আমরা সেই রিপোর্টটা দেখব। প্রতি বছরের মতোই এবছরও শহরের সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে জগন্নাথ দেবকে নিয়ে রথটি বের হয়েছিল। হাজার হাজার ভক্ত নারী পুরুষ রথের রশি ধরে টানতে এসেছিলেন পুণ্য অর্জন করার আশায়। 32 ফুট উঁচু রথটি যখন আমতলা পর্যন্ত চলে এসেছে, ঠিক তখনই রথের উপরে লোহার রড বিদ্যুতের তার স্পর্শ করে। চোখের পলকেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন রথ টানতে আসা ভক্তরা। তাদেরকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা গেল সেখানে 4 জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে 1 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। যায়ের একটা মেয়ে আছে 8 বছর 9 বছর, সেটাও আহত হয়ে গেছে, মনে হাত পুড়ে গেছে, পা পুড়ে গেছে, কারণ ধরে মারা গেছে, আর বাচ্চাটা আহত হয়ে আছে। এত উঁচু রথ নিয়ে শহর প্রদক্ষিণ করার বিষয়টাও সঠিক হয়নি বলে জানালেন মর্মান্তিক এই ঘটনার প্রত্যক্ষদর্শী পূজা উদযাপন পরিষদের সভাপতি। সঞ্চালন লাইনের সাথে বাধাপ্রাপ্ত হয়, তারপরে গোটা রথটি বিদ্যুতায়িত হয়ে যায়, আশেপাশে যারা ছিল ছিটকে পড়ে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। এখনও 35 জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পাওয়ার পরে আমাদের অতিরিক্ত জনবল, চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী সকলে ঝাঁপিয়ে পড়ছিল। আমরা আশা করছি আমরা এই দুর্ঘটনা আমরা হয়তো সামাল দিতে পারব। সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি হলো যারা আহত আছে, যারা হসপিটালে ভর্তি হচ্ছে, তাদের ট্রিটমেন্টটা যাতে গুরুত্ব সহকারে দেখা হয়। চপল সাহা, এটিএন নিউজ, বগুড়া।